মারহাবান বিকুম আইয়ুহাল মুশাহিদুন ওয়াল মুশাহিদাত। গল্প পড়ে আরবি শিখি সিরিজের অষ্টম পর্বে আপনাদের স্বাগতম। আজকের পর্বে আমরা পড়ব ইকরিমাতু আল ফাইয়াদ ফিস সিজনি। ইকরিমা আল ফাইয়াদ, যিনি সাবেক গভর্নর ছিলেন, তাকে কারাগারে পাঠানো হয়েছে। তো আমরা আজকে পুরো কাহিনীটা জানবো, কেন তাকে কারাগারে পাঠানো হয়েছে বা কে পাঠিয়েছে। وكانت العادة في تلك الأيام أن يكون الأمير مطلق اليد في سلطانه। كانت العادة عادت মানে অভ্যাস। অভ্যাস ছিল ফি তিলকা আইয়াম, ওই জমানায়, ওই সময়ে, অর্থাৎ তৎকালীন সময় রীতি ছিল। বা অর্থ কিভাবে তুলবো আমরা? কানাতিল আদাতু ফি তিলকা আইয়াম, তৎকালীন সময়ের রীতি ছিল আন ইয়াকুনাল আমিরু, যে আমির, আমির বলতে এখানে গভর্নরকে বোঝানো হয়েছে, অর্থাৎ আল জাজিরা, আরব উপদ্বীপের গভর্নর যিনি, ওই গভর্নর আন ইয়াকুনা হবেন মুতলাকাল ইয়াদ, নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী। অর্থাৎ তিনি, তার ক্ষমতা পরিপূর্ণ থাকবে, তার ক্ষমতা কারো উপর নির্ভর করবে না। মুতলাক ইয়াদ, তিনি একচ্ছত্র ক্ষমতার অধিকারী ফি সুলতানিহি, তার কর্তৃত্বের মধ্যে, অর্থাৎ তার কর্তৃত্বে তিনি পূর্ণাঙ্গ ক্ষমতার অধিকারী। এটাই হচ্ছে একটা তাবির, মুতলাক ইয়াদ ফি সুলতানি, মুতলাক ইয়াদ ফি সুলতান, এটা বলতে পারেন। ফাইদা উজিলা, যখন তাকে অপসারণ করা হয়, আলা আজালু মাজদার, আজালা ইয়াজিলু, যার অর্থ হচ্ছে অপসারণ করা। অর্থাৎ যখন তাকে অপসারণ করা হয়, তখন কুল্লিফা খালাফুহু, তার খালাফ মানে অর্থাৎ তার পরিবর্তে আরেকজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। কুল্লিফা খালাফাহু, তার পরবর্তী একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। আন ইউহাসিবাহু, তিনি তার হিসাব নেবেন। এটাই হচ্ছে আদাত, নিয়ম কি? আন ইউহাসিবাহু, অর্থাৎ কোন একজন আমির যখন তার দায়িত্ব থেকে তাকে অপসারণ করে অন্য আরেকজনকে দায়িত্ব দেওয়া হয়, তখন নতুন আমির কি করবে? পুরাতন আমিরের হিসাব নেবেন। আন ইউহাসিবাহু, তিনি তার থেকে হিসাব বুঝে নেবেন। ওয়াস্তাখলিসহু, তার হাসাবা ইউহাসিবু বা মিন ফাআলা থেকে, হাসাবা ইউহাসিবু, যার অর্থ হচ্ছে হিসাব নেওয়া, হিসাব বুঝে নেওয়া। ওয়াস্তাখলিসু মিনহু, এবং তার থেকে বুঝে নিবেন আল আমওয়াল, ওই সকল সম্পদ, আল্লাতি কানাত ফি উহদাতিহি, আল্লাতি, যেগুলো কানাত ফি উহদাতিহি, তার দায়িত্বে ছিল। অর্থাৎ তিনি যখন আল জাজিরা, এই উপদ্বীপের দায়িত্বে ছিলেন, আমির ছিলেন, গভর্নর ছিলেন, তখন তার দায়িত্বে যে সকল ধনসম্পদ ছিল, ওই সকল ধনসম্পদও তিনি কি করবেন? তার থেকে হস্তান্তর করবেন, বুঝে নিবেন। তার আইয়াস্তাখলিসা মিনহু, তার থেকে হস্তান্তর করবেন বা বুঝে নিবেন। ফাদাআ খুজাইমাতু আল আমির সাবিক, অতঃপর খুজাইমা ডাকলেন আল আমির সাবিক, আগের আমিরকে, পূর্বের যে আমির ছিলেন, যিনি আল জাজিরা উপদ্বীপের দায়িত্বে ছিলেন, গভর্নর ছিলেন, তাকে ডাকলেন। তো তিনি কে? ইকরিমা আল ফাইয়াদ। পূর্বের আমির ইকরিমা আল ফাইয়াদকে খুজাইমা ডাকলেন লিল হিসাবি, হিসাবের জন্য। ফাফাদলাত আলাইহি ফুদুল আমওয়াল, ফাফাদলাত আলাইহি, তার উপর অবশিষ্ট রয়ে গেল, আল ফুদুলু মাজদার, যার অর্থ হচ্ছে রয়ে যাওয়া। ফুদুল, ফাদলা ইয়াফদুলু, অর্থাৎ অতিরিক্ত থেকে যাওয়া। ফাফাদলাত আলাইহি, তার উপর, তার মানে কার? ইকরিমাল ফাইয়াদ, ইকরিমাল ফাইয়ামের কাছে অতিরিক্ত থেকে গেল ফুদুল আমল, অনেকগুলা মাল, অর্থাৎ তার কাঁধে অনেকগুলা মালের হিসাব থেকে গেল, এগুলার সে হিসাব দিতে পারছে না। ফাতলাবা হু বিহি, তলাবা এর ফাইল হচ্ছে খুজাইমা, হু ইকরিমা, অর্থাৎ খুজাইমা তার কাছে তলব করলেন, বিহা, বিহা বলতে ওই মালগুলাকে বোঝানো হয়েছে, ওই মালগুলা তলব করলেন। ফালাম ইয়াস্তাতি দাফাআহা, অতঃপর লাম ইয়াস্তাতি', ইকরিমা পারলেন না, দাফাআহা, তা পরিশোধ করতে, অর্থাৎ যে মালগুলার হিসাব রয়ে গেল, ওই মালগুলা তাকে, তার কাছে সোপর্দ করতে পারলেন না, দাফাআহা, তাকে দিতে পারলেন না। ফাআমারা বিহি ইলা সিজনি, অতঃপর তিনি নির্দেশ দিলেন, বিহি, তাকে, ইলা সিজনি, কারাগারে, তিনি তাকে কারাগারের নির্দেশ দিলেন। ওয়াদাইয়াকা আলাইহি, এবং তার উপর সংকীর্ণ করে দিলেন কারাগারকে, অর্থাৎ কারাগারে কোণঠাসা করে তার রাখলেন, এক জায়গায় রেখে দিলেন। অদইয়াক আলাইহি, তার উপর সংকীর্ণ করে দিলেন কারাগার, অর্থাৎ ছোট্ট একটা কারাগারের কুঠিরে তাকে আটকে রাখলেন। ও আসকালাহু বিল কুয়ুদি, আসকালা মানে ভারী করে দিলেন, লাহু, তার, তাকে, বিল কুয়ুদি, কি কুয়ুদ মানে হচ্ছে কড়া, অর্থাৎ তাকে কড়া দ্বারা বেঁধে ফেললেন, শিকল দিয়ে, বিল কুয়ুদ, শিকল দিয়ে তাকে বেঁধে ফেললেন। এই যে তাকে ছোট্ট একটা জায়গায় শিকল দিয়ে বেঁধে ফেলা হয়েছে। তো দেখেন, জাওজাতুহু ফিল আযাব, তার স্ত্রী কষ্টে আছে। অর্থাৎ স্ত্রী সাধারণত যখন স্বামীকে আবদ্ধ করা হয়, কারাগারে বন্দি করা হয়, তখন স্ত্রী, সন্তান, বাল বাচ্চাদের অনেক কষ্ট হবে, এটাই এখানে বলতেছে। সবার ইকরিমাতু
আলা দিক সিজনি, ইকরিমা কারাগারের সংকীর্ণতায়, আহ, সংকীর্ণতায় ধৈর্য ধারণ করলেন, ওয়াসিকলিল হাদিদ, এবং লোহার শিকলের, অর্থাৎ লোহার শিকল এবং কারাগারের সংকীর্ণতার তিনি কষ্টে তিনি ধৈর্য ধারণ করলেন। ওয়ালাকিন নাবনাতা আম্মিহি লাম তাসবির, ওয়ালাকিন কিন্তু ইবনাতা আম্মিহি তার চাচাতো বোন অর্থাৎ তার স্ত্রী লাম তাসবির ধৈর্য ধারণ করেনি। ওয়াইদা সুজিনাল কারিমু, যখন সম্মানিত ব্যক্তিকে আবদ্ধ করা হয়, কারাগারে নেওয়া হয়, লাম ইয়াকুন হুয়াল মুআকাব বিসিজনি, লাম ইয়াকুন হুয়া তিনি হন না আল মুআকাব বিল সিজনি কারাগারের শাস্তি, অর্থাৎ কারাগারের শাস্তি তিনি কেবল ভোগ করেন না, মূল ভাবার্থ এটা। ওয়ালাকিন আল মুআকাবা আল মুআযযাবা যাওজাতুহু ওয়া আওলাদুহু, কিন্তু শাস্তি প্রাপ্ত হন, আযাব আল মুআযযাবা আযাব প্রাপ্ত হন তার স্ত্রী ও আওলাদুহু এবং তার সন্তানাদি, অর্থাৎ মূলত শাস্তি প্রাপ্ত হন এবং আযাব প্রাপ্ত হন তার স্ত্রী এবং তার সন্তানরাই। অন্যরা, তিনি আর কতটুকু আযাব প্রাপ্ত হন, তার শাস্তি এবং আযাব প্রাপ্ত তার স্ত্রী এবং তার সন্তানরাও হন। মূলত এখানে বোঝানো হয়েছে যে তিনি কেবল কি শাস্তি প্রাপ্ত হন না, তার স্ত্রী এবং সন্তানরা, ওয়ালাকিন্নাল মুআকাবা ওয়াল মুআযযাবা যাওজাতুহু ওয়া আওলাদুহু, কিন্তু তার স্ত্রী সন্তানরাও শাস্তি এবং আযাব প্রাপ্ত হন। হুয়া ইয়াতাওয়ারা ওয়ারা আল বাব, তিনি দরজার আড়ালে চলে যান। ইয়াতাওয়ারা তাওয়ারি মাসদার, বাবে তাফাউল থেকে, যার অর্থ হচ্ছে গোপন করা, আড়ালে চলে যাওয়া। হুয়া ইয়াতাওয়ারা তিনি আড়ালে চলে যান, ওয়ারা আল বাব দরজার পেছনে, অর্থাৎ তিনি তিনি আড়ালে চলে যান। ফালা ইয়ারা, কেউ তাকে দেখে না, কেউ দেখে না, ওয়ালা ইউরা, এবং অর্থাৎ কেউ তাকে দেখে না এবং তিনিও কাউকে দেখেন না। তো এটা হচ্ছে ভাব অর্থ আর কি। লা ইয়ারা মানে তিনি দেখেন না, অর্থাৎ এই যিনি কারাগারে আছেন তিনি কাউকে দেখেন না, ওয়ালা ইউরা, এবং তাকে দেখাও যায় না। ঠিক আছে, কেউ তাকে দেখে না, তিনিও তো কাউকে দেখেন না। ওয়াহিয়া তাহমিলু শামাতাতা শামিতিনা, ওয়াহিয়া মানে তার স্ত্রী, তাহমিলু ধৈর্য ধরেন, শামাতাতা শামিতিনা কষ্টে আনন্দিত হয় যারা, যে সকল লোক মানুষের কষ্টে আনন্দিত হয় তাদেরকে বলা হয় শামেত। শামাতা মানে হচ্ছে কারো কষ্টে আনন্দিত হওয়া। তো কষ্টে আনন্দিত হওয়া লোকদের এই আনন্দের তিনি ধৈর্য ধারণ করেন। ওয়াতাহমিলু মিন মুওয়াসাতি বাদিল মুওয়াসিনা, আল মুওয়াসাত বাবে মুফালার মাজদা, যার অর্থ হচ্ছে সমবেদনা দেওয়া। তো কিছু সমবেদনা, সমবেদনা প্রকাশকারী ব্যক্তিদের সমবেদনায় তিনি কি ধৈর্য ধারণ করেন। মা হুয়া আফকলু আলা নাফসি মিন শামাতাতি শামিতিনা, কষ্টে আনন্দ, কষ্টে আনন্দিত হওয়া ব্যক্তিদের আনন্দের কারণে নিজের উপর ভারী হয়ে আসে, অর্থাৎ নিজেকে ধরে রাখতে, কষ্ট ধরে রাখা নিজের উপর অনেক কি পাথরের মতো কষ্ট তিনি বরণ করতে হয়। তো এখানে কি বলতেছে দেখেন, তাহমিলু মিন মুওয়াসাতি বাদিল মুওয়াসিনা, কিছু সমবেদনাকারীদের সমবেদনায় তিনি ধৈর্য ধারণ করেন। মা হুয়া আফকলু, যা ভারী হয়ে আসে, আলা নাফসি তার নিজের উপর, যা তার নিজের উপর ভারী হয়ে আসে, মিন শামাতাতি শামিতিনা কষ্টে আনন্দিত হওয়া লোকদের আনন্দে, অর্থাৎ কষ্টে যারা আনন্দিত হয় তাদের কারণে এই তার অন্যদের সমবেদনাটাও তার উপর অনেক কি ভারী হয়ে আসে। وكان أشد ما يمر على زوجة عكرمة قول الناس لها। وكان أشد ما يمر على زوجة عكرمة, মানে ইকরিমার স্ত্রীর উপর যা কিছু অতিক্রম হয় তা অনেক কঠিন, এটা হচ্ছে মূল অর্থ আর কি। তো ভাব অর্থ ধরবো আমরা, ইকরিমার স্ত্রীর উপর যে কঠিন কষ্ট অতিবাহিত হয় তা ছিল, কানা সেটা কওলুন নাস লাহা, তার প্রতি মানুষের উক্তি, অর্থাৎ তার প্রতি মানুষের উক্তি, ইকরামার স্ত্রীর প্রতি মানুষের যে কথাবার্তা, যে গলাবাজি, এটাই তার উপর অনেক কষ্টদায়ক হয়ে দাঁড়ায়। এটা ভাবার্থ আর কি। এই বাক্যটা আপনারা বুঝেছেন কিনা আবারও বলতেছি আমি। ওয়াতাহমিলু মিন মুওয়াসাতি বাদিল মুওয়াসিনা মা হুয়া আসকালু আলা নাফসি মিন শামাতাতি শামিতিনা, অর্থাৎ কিছু সমবেদনাকারীদের সমবেদনায় তিনি ধৈর্য ধারণ করেন। মা হুয়া আসকালু আলা নাফসি, যা নিজের উপর, অর্থাৎ তিনি যে ধৈর্য ধারণ করেন, এই কষ্টটা, এই ধৈর্য ধারণটা নিজের উপর ভারী হয়ে যায়, মিন শামাতাতি শামিতিনা কষ্টে আনন্দিত হওয়া লোকদের আনন্দে, অর্থাৎ কষ্টে আনন্দিত হওয়া লোকদের যে আনন্দ, এই আনন্দ দেখে তার মনটা আরো ভারী হয়ে যায়, তিনি নিজে আরো বেশি কষ্ট অনুভব করেন। তো এখানে পূর্বের দুইটা বাক্যের সাথেই এই বাক্যের সম্পর্ক, অর্থাৎ তিনি অন্যের খুশিতে, মানুষের কষ্টের সময় অন্যের যে খুশি, এই খুশিতে তিনি ধৈর্য ধারণ করেন এবং মানুষের সমবেদনায়ও ধৈর্য ধারণ করেন। তবে এই ধৈর্যটা তার উপর নিজের উপর ভারী হয়ে যায়,
বাড়ি হয় কেন? কারণ হচ্ছে মিন সামাতাতি সামিতিনা, অন্যদের আনন্দে হাসি তামাশায়। ওয়াকানা আসাদ্দা মা ইয়ামুররু আলা যাওজি ইকরিমাতা কাউলুন নাসি লাহা। কানার ইসমে নাকিস হচ্ছে কাউলুন নাসি লাহা, অর্থাৎ তার প্রতি ইকরিমার স্ত্রীর প্রতি মানুষের যে উক্তি, যে কঠোর উক্তি রয়েছে, এটা ছিল এমন। ওকানা আসাদ্দা মা ইয়ামুররু আলা যাওজাতি ইকরিমাতা কাউলুন নাসি লাহা। ইকরামার স্ত্রীর উপর কঠিন হয়ে যায় মানুষের, তার প্রতি মানুষের কথা। তো কথাগুলা কি? ইন্নাল আমির আল জাদিদ রাজুলুন কারিমুন, যে নতুন আমির তো অনেক সম্মানিত লোক। তো সম্মানিত লোক দ্বারা বোঝানো হয়েছে আগের জন মনে হয় সম্মানিত নয়, এরকম কথা মানুষ তাকে বলে। আফামা লাকি ইলাইহি ওয়াসিলা, তার কাছে কি তোমার কোনো মাধ্যম আছে কিনা? ঠিক আছে, অর্থাৎ নতুন আমির যিনি আসছেন তিনি অনেক ভালো লোক, আপনি তার কাছে কোনো একটা মাধ্যম অবলম্বন করেন। আলা তারিফিনা সদিকন লাহু, যে আপনি আলা তারিফিনা, আপনি কি চিনেন না তা সদিকন লাহু, তার কোনো বন্ধুকে, ইউকাল্লিমুহু, যে তার সাথে কথা বলবে, ইউখাফফিফা আন ইকরিমাতা, যে ইকরিমার বিষয়টিকে হালকা করবে। অর্থাৎ ইকরিমাকে হালকা করে তাকে বের করে আনার জন্য তাকে কোনো মাধ্যম অবলম্বন করার কথা বলতেছে আর কি। তো এই ধরনের মানুষের কথা তার প্রতি আসতে থাকে, যে কথাগুলো তার কাছে অনেক কষ্ট ভারী মনে হয়, তিনি কথাগুলো পছন্দ করেন না। ওয়াকানাত তারিফুল ওয়াসিলাতা, আর তিনি তো ওই ওসিলা জানতেন, আল্লাতী তাবুযুল ওয়াসাইল, যা সকল উসিলার শ্রেষ্ঠত্ব কি পার করে যাবে। অর্থাৎ সকল উসিলার মধ্যে শ্রেষ্ঠ যে উসিলা, বাবার্থ এটা হবে সকল উসিলার মধ্যে শ্রেষ্ঠ উসিলা, তাই তো তিনি জানতেন। ইন্না লাদাইহা কালিমাতান ওয়াহিদা, যে তার কাছে তো একটা কালিমা আছে, এমন একটা কথা আছে, এমন একটা কথা, গোপন ভেদ আছে। তাস্তাতিউ ইদা ক্বালাতহা, ইদা ক্বালাতহার অর্থ আমরা আগে তুলবো, তাস্তাতিউ আন তাফুক্কা এটার অর্থ পরে তুলবো। ইদা ক্বালাতহা, যখন তিনি ওই কথাটা বলে ফেলবেন, তাস্তাতিউ আন তাফুক্কা আন যাওজিহা, তার স্বামীর, তার স্বামী সম্পর্কে, উয়ুদাহু, তার শিকল, অর্থাৎ তার স্বামীর শিকলকে তিনি খুলতে পারবেন। তাস্তাতিউ আন তাফুক্কা, ফাক্কা ইয়াফুক্কু মানে হচ্ছে খুলে ফেলা। তো তার স্বামীর শিকলকে তিনি খুলতে পারবেন যখন তিনি ওটা, ইদা ক্বালাতহা, যখন তিনি এটা বলে ফেলবেন। ওয়াতুঈদা ইলাইহি হুররিয়াতাহু ওয়া মাজদাহু, এবং তার স্বাধীনতা, হুররিয়াতাহু ওয়া মাজদাহু, তার সম্মান, ইলাইহি, তার কাছে, তুঈদা, ফিরিয়ে আনতে পারবেন। তাহলে এখান থেকে আমরা অর্থটা আবার তুলি, ওয়াকানাত তারিফুল ওয়াসিলাতা আল্লাতী তাবুযুল ওয়াসাইল ইন্না লাদাইহা কালিমাতান ওয়াহিদা, অর্থাৎ তিনি যে শ্রেষ্ঠ উসিলা সম্পর্কেই জানতেন, আর তার কাছে এমন একটা গোপন কালিমা, গোপন ভেদ রয়েছে, ইদা কলাথা, যখন তিনি সেটা বলে ফেলবেন, তার স্বামীর শিকল খুলে ফেলতে এবং তার কাছে তার স্বাধীনতা ও সম্মান ফিরিয়ে আনতে পারবেন, এটা তিনি জানতেন। ওয়াহিয়া আন তাকুলা, আর সেই কথাটাকে, ওই কালিমা, কালিমাটা হিয়া মানে কালিমা, কালিমাটা হচ্ছে কি আন তাকুলা, যে ইকরিমার স্ত্রী বলবে, লিহাদাল আমির জাদিদি, এই নতুন আমিরকে তার স্ত্রী বলবে, মান হুয়া জাবির আসারাতিল কিরাম, কে জাবির আসারাতিল কিরাম, ওয়ালাকিন্না যাওজাহা ইয়াবা আলাইহা, কিন্তু তার স্ত্রী ইয়াবা আলাইহা, তার ব্যাপারে অস্বীকার করবে, কিন্তু তার স্ত্রী তার ব্যাপারে কি করবে? অস্বীকার করবে। আন্তাকুলা, অর্থাৎ ওয়ালাকিন না যাওজাহা ইয়াবা আলাইহা, কিন্তু তার স্বামী তার প্রতি, ইয়াবা, আবা ইয়াবা মানে যদিও অস্বীকার করা, কিন্তু তাকে এই এই কথা বলতে, আন্তাকুলাহা, ওই কথা বলতে তাকে বারণ করেন। আসাদ্দাল ইবাই, কঠিন ভাবে বারণ করেন। তো এখানে অর্থ হবে যে তার স্বামী তো তাকে এই কথাটা বলতে পরিপূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করেন, বা সম্পূর্ণরূপে বারণ করেন, যাতে এটা কাউকে না বলে। ওয়ায়ুসিরুল মাউতা ফিস সিজনি, এবং তিনি মৃত্যুকে প্রাধান্য দেন ফিস সিজনি, কারাগারে, অর্থাৎ কারাগারে মৃত্যুটাকে তিনি প্রাধান্য দেন। আলা আন ইউজহিরু হাসানাতান, যে তার এই নেক কাজের কথা প্রকাশ করার উপর, অর্থাৎ নেক কাজের কথা প্রকাশ করার উপর তিনি কারাগারে মৃত্যুকেই প্রাধান্য দেন। আহাদাল্লাহু আলা কিতমানিহা, যেটাকে হারমার্জা ফিরেছে হাসানা, যেই ভালো এই কাজটা গোপন করার উপর আল্লাহ তাআলা সাথে তিনি প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন, প্রতিশ্রুতি নিয়েছেন। খালিসাতান লাহু ওয়াহদাহু, তার প্রতি একনিষ্ঠভাবে, খালিসাতান লাহু, অর্থাৎ লাহু হারমার্জা কি, আল্লাহর প্রতি, আল্লাহর প্রতি একনিষ্ঠ হয়ে, আল্লাহর প্রতি একনিষ্ঠ হয়ে যে হাসানা তিনি করেছেন, সেটা গোপন করার ব্যাপারে তিনি আল্লাহর সাথে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন, অর্থাৎ আল্লাহ এর দ্বারা মহাপুরস্কার দেবেন। ওয়াহিয়া কদ হালাফাতিল ইয়ামিনা, আর তার স্ত্রী শপথ করেছেন,
হালাফাল ইয়ামিন মানে শপথ করা, হালাফাতিল ইয়ামিন, শপথ করেছেন, ওয়ালা তুহিব্বু আন তাহনাসা বিহা, এবং তিনি ওই কসমকে ভঙ্গ করতে পছন্দ করেন না। এখন তার স্ত্রী কসমকে ভঙ্গ করতেও চায় না। ওয়ালা ওয়ালা আলা কতঈ রাকবাতিহা, তার ঘাড় কাটার হলেও, অর্থাৎ তার গর্দান উড়ে গেলেও তিনি ওটাকে কি ভঙ্গ করতে চান না। অর্থাৎ যে কসমের ব্যাপারে তার স্বামীর সাথে তিনি এত কঠিনভাবে ওয়াদা করেছেন, সেটাকে তিনি কাউকে প্রকাশ করবেন না। ওমার শাহরুন কামিলুন, এভাবে এক মাস পূর্ণ এক মাস অতিবাহিত হয়েছে। অতিবাহিত হয়েছে শাহরুন কামিল, পূর্ণ এক মাস। ওয়াহিয়া ফি আসাদ্দিল আযাব, হিয়া বলতে ইকরামার স্ত্রী, তিনি কঠিন শাস্তির মধ্যে রয়েছে। ওয়ালাম ইয়াকুন ইসতিজনু কাসুজুনি হাদিহিল আইয়াম, আর কারাগার এই দিনগুলোর কারাগারের মতোই ছিল। বাল কানা কাল কবরি, অর্থাৎ কারাগার এই দিনগুলোর মতোই ছিল না। অর্থাৎ সাধারণ, বোঝানো হয়েছে যে কারাগার তো সাধারণ কারাগারের মতো ছিল না। বাল কানা কাল কবরি, বরঞ্চ এটা কবরের মতো এক নীরব জায়গা ছিল। ফিহি রুতুবাতুল কবরি, কবরের যে আর্দ্রতা, সেখানে সে আর্দ্রতা আছে। ওয়াজ্জালামুহু, কবরের অন্ধকার। ফিহিল কুয়ুদুস সিকাল, এবং এর মধ্যে রয়েছে ভারী কি শিকল, ভারী শিকল তো আছেই। ওয়াযাবাতিল মিসকিনাতু কামা তাযুবু শামাআতু, যাবাতিল মিসকিনা, সেই অসহায় মহিলা গলে গেলেন, কামা তাযুবু শামাআতু, যেভাবে মোম গলে যায়, অর্থাৎ মোমের মতো তিনি গলে গেলেন। ফারাক্কা লাহমুহা, তার গোশত শুকিয়ে গেল। অর্থাৎ বোঝানো হয়েছে ফারাক্কা লাহমুহা ওয়া বাদাত ইযামুহা, এটার ভাবার্থ হচ্ছে, এটা সাথে একটা তাবির যার ভাবার্থ হচ্ছে তিনি শুকিয়ে কাঠ হয়ে গেলেন। ওয়া সাকুলা হাযা সিররু আলা কলবিহা, এবং এই গোপন বেদ সাকুলা আর তাকালাতু, ভারী হয়ে গেল, আলা কলবিহা, তার অন্তরের উপর। আগের বাক্যটা রক্কা লাহমুহা, তার গোশত হালকা হয়ে গেল। আর রকিক, রক্কা রুকু ভাবে নাসারা থেকে, অর্থাৎ তার গোশত হালকা হয়ে গেল। অবাদাত ইযামুহা, তার হাড় প্রকাশ পেল, বাদা ইয়াবদু থেকে। তো এটার ভাবার্থ হবে কি, তিনি শুকিয়ে কাঠ হয়ে গেলেন, এবং এই গোপন বেদ ভারী হয়ে গেল, আলা কলবিহা, তার অন্তরের উপর। হাত্তা কাআন্নাহু কিতআতুম মিনার রসস, রসস মানে গুলি বা সীসা, অর্থাৎ যেন তার কলবটা, হারমার্জা কলবটা, যেন তার কলবটা সীসার একটা খণ্ড, একটা ভারী জগদ্দল পাথরের মতো হয়ে গিয়েছে। ও কান্না কলবাহা কিসুম মিনাল হারির, এবং তার কলবটা যেন লোহার একটা থলে। ইয়ে তামাজ্জাক মিন সাকলিহা, যার ভারে তা ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। তামাজ্জাকা ইয়াতামাজ্জাকু বাবে তাফাউল থেকে, যার অর্থ হচ্ছে ছিন্ন ভিন্ন হয়ে যাওয়া, অর্থাৎ তার কলবটা যেন ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। কাদালিকা শাআরাত বিহি ইউমাজ্জিকু কলবাহা, এমনই ভাবে শাআরাত বিহি, এমনই ভাবে তিনি অনুভব করলেন। ইউমাজ, অর্থাৎ কাদালিকা শাআরাত বিহি, হারমার্জা ফিরেছে ওই লোহার প্রতি আর কি। অর্থাৎ এরকমই তিনি লোহা অনুভব করলেন, ইউমাজ্জিকু কলবুহা, যা তার কলবকে ছিন্ন ভিন্ন করে দেয়। অর্থাৎ তার কলবকে যেন শেষ করে দেয়, ছিন্ন ভিন্ন করে দেয়, এরকম একটা কষ্ট ব্যথা তিনি অনুভব করতেছেন। ওয়াকানাত বাইনা হুব্বিহা লিজাওজিহা ওয়া আলামিহা লাহু, ওয়াকানাত, তিনি ছিলেন, বাইনা হুব্বিহা লিজাওজিহা, তার স্বামীর প্রতি ভালোবাসা, ওয়া আলামিহা লাহু, এবং তার স্বামী, তার কষ্ট, লাহু, তার স্বামীর প্রতি, অর্থাৎ তার স্বামীর প্রতি তার কষ্ট এবং তার স্বামীর প্রতি তার ভালোবাসার মাঝখানে তিনি ছিলেন। ওয়াবাইনা হিরসিহা আলা রিদাহু ওয়া বিররিহা বিয়ামিনিহা, এবং তার সন্তুষ্টির প্রতি আগ্রহ, অবিররিহা বিয়ামিনিহা, এবং তার কসমের প্রতি তার সততা, এর মাঝেও তিনি ছিলেন। অর্থাৎ একদিকে স্বামীর ভালোবাসা, আরেকদিকে তার কষ্ট, বা আলামিহা লাহু, তার কষ্ট। আবার একদিকে স্বামীকে সন্তুষ্ট করা, অপরদিকে তার কসমের প্রতি তার সততা। কান্নামা হিয়া বাইনা হাজারাই তহুন, তহুন মানে পেষণ যন্ত্র, যেন তিনি পেষণ যন্ত্রের দুই পাথর। হাজার থেকে, হাজারের তাসনিয়া হচ্ছে হাজারনে, সেখান থেকে হালাতে জ্বর, বাইনা এসে জ্বর দিয়েছে হাজারইনে, আর এজাফাতের কারণে নুনটা পড়ে গিয়েছে। হাজারই তহুন, তহুনটা মুদফিলে, হাজারই মুদফ, মূলত ছিল হাজারাইনি তখন, তো এজাফাতের কারণে নুনটা পড়ে গিয়েছে। অর্থাৎ পেষণ যন্ত্রের দুই পাথরের মাঝখানে তিনি পড়ে আছে। অর্থাৎ যেন তিনি পেষণ যন্ত্রের দুই পাথরের মাঝখানে, এর অর্থ হচ্ছে তিনি অনেক কষ্টে নিজেকে আর ধরে রাখতে পারছেন না। তো এরপরে কাহিনী কি হয়, ওটা আমরা ইনশাল্লাহ পরবর্তী অধ্যায়ে পড়ব। তো আজকের পর্ব এ পর্যন্তই থাকবে। আপনাদের কাছে কেমন লেগেছে? কোনো বাক্য, কিছু কিছু কঠিন বাক্য গিয়েছে, তাবির গিয়েছে, ওটা না বুঝলে আপনারা কমেন্টে জানাতে পারেন। আজকের ক্লাসে পর্যন্তই থাকবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।